বললে তার মা বলতে পারে কিছু ভুল ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে কাঁদবে। জামাল, ব্যাপারটা কি? তার মা জিজ্ঞাসা। হোমওয়ার্ক। তিনি চিৎকার করে উঠলেন। হোমওয়ার্ক? ইয়াক, আমি আর কোনো হোমওয়ার্ক করব না। এবার জামালের মা বেশ চিন্তিত হলেন। জামালকে সেরকম কথা বলতে সে কখনো শোনেনি এবং তার কোনো ধারণা ছিল না যে সে তার বাড়ির কাজ করতে পছন্দ করে না। প্রকৃতপক্ষে তিনি যখনই জামালকে জিজ্ঞাসা করেছিলেন তিনি তার বাড়ির কাজ করেছেন কিনা, তিনি সর্বদা হ্যাঁ উত্তর দিতেন। জামাল বলল, আমার শিক্ষক আপনার সাথে দেখা করতে চান। এটা ভালো, তার মা বললেন, কিন্তু আমি আগে তোমার সাথে কথা বলতে চাই। আমরা আপনার শিক্ষকের সাথে দেখা করি, আমি মনে করি এখনই উপযুক্ত সময়। জামাল ও তার মা অনেকক্ষণ কথা বলেছিল এবং তার মা সব কিছু লিখছিলেন। জামাল নিজের মতো করে হাসল, যেন সে বাড়ির কাজ করছিল। আর তুমি কি জানো, সে ছিল। তখন তার মা বললেন, জামাল, এখন আমাদের কাজ শেষ। আমি চাই তুমি আজ রাতে তোমার বাড়ির কাজটা করতে পারো। কাল সকালে আমরা একসাথে স্কুলে যাব। জামাল রাজি হয় এবং তার মা তার বাড়ির কাজ চালিয়ে যায়। পরের দিন স্কুল শুরু হওয়ার আগে জামাল, তার মা এবং তার শিক্ষকের সাথে দেখা হয়। জামাল ভয় পেয়ে গেল। তিনি কি আশা করবেন তা জানেন না এবং তার বাড়ির কাজ না করার জন্য এটি তার সমস্ত দোষ। হোমওয়ার্ক? ইয়াক, সে নিজের কাছে বিড়বিড় করল, আমি এটা শুনেছি, তার শিক্ষক বলেছিলেন। তারপর তার মা বললেন, জামাল এবং আমি গত রাতে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে সে ভবিষ্যতে তার বাড়ির কাজ করবে। আমিও মনে করি আপনার তার কারণগুলো শোনা দরকার, তারা কারণ এবং অজুহাত না। প্লিজ জামালকে বুঝিয়ে বলুন যেভাবে সে আমাকে করেছে। ব্যাস, জামাল এবার সত্যি ভয় পেয়ে গেল। তাকে শিক্ষকের সাথে কথা বলতে হয়েছিল এবং তাকে বলতে হয়েছিল কেন সে তার হোমওয়ার্ক করেনি। জামাল কিছুক্ষণ ভাবল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা বলতে লাগল। আমার কিছু মজা করার জন্য সময় দরকার। আমি সারাদিন স্কুলে কাটাই এবং তারপর আমার শিক্ষকরা চান যে আমি বাড়ির কাজ করে বাকি দিন কাটাই। আমি আমার মা, ভাই এবং বোনের সাথে সময় কাটাতে পছন্দ করি। আমাকে আমার কাজও করতে হবে এবং আমার মাকে সাহায্য করতে হবে কারণ আমার বাবা আমাদের সাথে থাকেন না। যখন আমি সত্যিই আমার হোমওয়ার্ক করার চেষ্টা করি, এটি খুব বেশি সময় নেয় এবং আমি আমার মাকে সাহায্য করতে পারি না। আমি জানি এটি তাকে দুঃখ দেয় এবং মাঝে মাঝে রাগান্বিত করে। কখনো কখনো আমি এত বেশি হোমওয়ার্ক পাই যে আমাকে আমার বন্ধুদের কাছ থেকে কিছু কপি করতে হয়। আমি জানি এটি প্রতারণা, কিন্তু আমি কিছু চালু করতে চাই। যখন আমি আমার হোমওয়ার্ক করে ফেলেছি তখন এটি ফিরে পেতে এত সময় লাগে যে আমি এটি থেকে শিখতে পারি না। এদিকে আপনি অন্য কিছু শেখান, আমি শুধু হারিয়ে যাই। জামালের শিক্ষক কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, আমি কখনোই বুঝতে পারিনি আপনি এত স্মার্ট। আপনি কিছু খুব ভালো পয়েন্ট করেছেন এবং আমার সেগুলি বিবেচনা করা দরকার। আসলে সব শিক্ষকদের তাদের শুনতে হবে। আমি ভবিষ্যতে হোমওয়ার্ক বরাদ্দ করার আগে আপনার মন্তব্য বিবেচনা করব। আমি চাই আপনি সব শিক্ষকের সাথে কথা বলুন। তুমি কি সেটা করবে? জামাল রাজি হলেন এবং তিনি স্কুলের পরবর্তী ওপেন হাউজে সমস্ত শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদের সাথে কথা বললেন। তিনি ভয় পেয়েছিলেন তবে তিনি দুর্দান্ত পয়েন্ট তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে স্কুল তাদের হোমওয়ার্ক বরাদ্দ করার উপায় পরিবর্তন করেছে। এটি শিক্ষার্থীদের জন্য সহজ ছিল এবং তারা এটি সম্পূর্ণ করতে এবং শিখতে সক্ষম হয়েছিল। খেলাধুলা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু সময় ছিল তাদের। এখন জামাল তার বাড়ির কাজ করে এবং আসলে এটি করার জন্য উন্মুখ। এখন তার মাকে জিজ্ঞাসা করতে হবে না, এটা হয়ে গেছে।